অধ্যকার এই মোবারক মহতিপূর্ণ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের এই মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরাতু ইউসুফ, এই সূরার শুরুর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, নিশ্চয় আমি আরবি কোরআন অবতীর্ণ করেছি। কি কোরআন? এই কোরআনটা কি বাংলা কোরআন না ইংরেজি কোরআন? আরবি কোরআন। কথা বলতে হবে, আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলেন? পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, বাংলা, উর্দু, ইংরেজি, ফার্সি, এই ভাষাগুলো কে সৃষ্টি করেছেন? জোরে কথা বলেন, কে সৃষ্টি করেছেন? সকল ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই ভাষাগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, জান্নাতীদের ভাষা, শ্রেষ্ঠ ভাষা হচ্ছে আরবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে যত বই আছে সবচেয়ে মূল্যবান, দামি, শ্রেষ্ঠ বইয়ের নাম কি? জোরে বলুন, বইয়ের নাম কি? আল কোরআন। কথা ঠিক কিনা? নাকি বিশ্বকবির কবিতার বই, নাকি কাজী নজরুল ইসলামের কবিতার বই, নাকি মহাভারত কিংবা কোনো দার্শনিকের লিখা অন্য কোনো বই? পৃথিবীর যত বই আছে, যত গ্রন্থ আছে, সকল বইয়ের ভেতরেই ভুল অবশ্যই আছে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও নাই। পৃথিবীতে এই পর্যন্ত এমন কোনো গ্রন্থ কেউ রচনা করে দেখাতে পারে নাই। একমাত্র এই কোরআন, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ, এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো অবকাশ নেই। কথা ঠিক কিনা? তাহলে এই শ্রেষ্ঠ কোরআন, আমাদের সমাজে আমরা দেখি অনেক বড় শিক্ষিত, অথচ সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারে না, এমন লোক আছে কি না? আপনারা দেখলেন ছোট ছোট বাচ্চা এই বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলের এই মাদ্রাসা থেকে কত সুন্দর করে তিলাওয়াত করলো, অথচ আজকে আমরা দেখি মুসলমানের সন্তান উচ্চ শিক্ষিত, লন্ডনে, আমেরিকাতে লেখাপড়া করে এসেছে, লেখাপড়া করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করেছে, কিন্তু কপাল পোড়া কোরআনের সূরাতুল ফাতিহাটাও ঠিকমতো শুদ্ধ করে শিখতে পারে নাই। এমন লোক সমাজে আছে কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ কিতাব, তার সর্বশ্রেষ্ঠ নবীর উপর, সর্বশ্রেষ্ঠ ভাষায়, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা নগরীতে বৎসরের
সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকে দিন এবং রাত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। কারণ কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি ছিলেন আরবি ভাষাভাষী, তার উম্মত যেন কোরআন খুব সহজেই বুঝতে পারে, মক্কার মানুষেরা যেন এই কিতাব খুব সহজেই উপলব্ধি করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় এই কোরআন অবতীর্ণ করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ। ইবনু জারির তবারি ইবনু আব্বাস থেকে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, আপনি যদি আমাদেরকে একটা গল্প বলে শোনাতেন। আমরা গল্প শুনতে চাই না? শুনতে চাই কি না? মানুষ গল্প শুনতে চায়, ইতিহাস শুনতে চায়, সব সময় শুধু জান্নাত আর জাহান্নামের কথা শুনতে ভালো লাগে না। মাঝে মাঝে মানুষের স্বভাব হচ্ছে গল্প শুনতে মনে চায়। সেজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে একটা গল্প বলতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী নিজ থেকে কিছু বলেন না, তিনি যা বলেন কার নির্দেশে বলেন? জোরে বলতে হবে, নবী কার নির্দেশে কথা বলেন? সাহাবায়ে কেরাম গল্প শুনতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমা নাজিল করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আবদারের প্রেক্ষিতে আমরা কত সুন্দর একটা গল্প পেয়ে গেলাম। কেমন সুন্দর গল্প! আল্লাহ নিজেই বলতেছেন, আমি হে নবী, আমি আপনার উপর অবতীর্ণ করছি, বর্ণনা করছি আহসানাল কসস, সবচেয়ে শ্রেষ্ঠ গল্প। কি গল্প? জোরে বলেন, কি গল্প? জোরে বলে না, কি গল্প? সবচেয়ে শ্রেষ্ঠ গল্প। কেন শ্রেষ্ঠ? যে গল্প আল্লাহ বলেন, যে গল্প নবীর মুখ দিয়ে বের হয়, ওই গল্প কি আমার আপনার মতো বানানো গল্প হবে? ঠাকুরমার ঝুলির মতো গল্প হবে? বানোয়াট গল্প হবে না। সেটা হবে সত্য, শিক্ষণীয়, মানুষের চরিত্র গঠনের জন্য দিক নির্দেশক, এমন মুবারক পবিত্র গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনার কাছে বর্ণনা করছি আহসানাল কসস। তো গল্পটা শুনতে চাই কিনা? যে গল্পকে স্বয়ং আল্লাহ বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প। কে কে শুনতে চান? একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সুন্দর একটি গল্প আজ আমি তোমার উপর অবতীর্ণ করছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ নবীকে বলতেছেন, যদিও ইতিপূর্বে, এই ওহী আসার পূর্বে, এই সূরা অবতীর্ণ হওয়ার পূর্বে, হে নবী, তুমি এই গল্প সম্পর্কে কিছুই জানতে না। কথা ঠিক কিনা? অনেকেই বলে আমাদের সমাজের মধ্যে নবী নাকি আল্লাহর মতো গায়েব জানেন। এমন লোক আছে না নাই? জোরে কথা বলতে হবে, এমন লোক আছে? আলিমুল গায়েব কে?
মুসলমানের আকীদা বিশুদ্ধ রাখতে হবে। গায়েবের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। নবী গায়েব জানতেন না, যার প্রমাণ এই আয়াতটাও। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই গল্পটা ওহীর মাধ্যমে তোমার কাছে বর্ণনা করার 1 সেকেন্ড পূর্বেও তুমি এই গল্পটা জানতে না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়েছেন। এখন আপনি বলতে পারেন, ওহী আসার পরে তো নবী জানছে, কাজেই নবী তো গায়েব তাহলে জানলই। প্রশ্ন আসে কি না? কথা বলে না, প্রশ্ন আসে যে ওহী আসার আগে নবী জানতেন না, কিন্তু ওহী আসার পরে এখন নবী জানছেন না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, গায়েবের ঘটনা, গায়েব বুঝেন তো? গায়েব মানে হচ্ছে আমাদের সামনে জানাই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি আমাদের নবী চোখে দেখেছেন? দেখেন নাই। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। তো ওহী আসার পূর্বে নবী না জানলেও ওহী আসার পরে তো নবী জানছেন, কাজেই নবী গায়েব জানেন। এমন কথা যদি কেউ বলে, তার উত্তরে আপনি বলবেন, ওহী আসার পরে এই ঘটনা আমিও তো জানি। জানি কি না? কোরআনের ভিতরে আছে কি না? আমরা জানি কি না? তাহলে ওহী আসার পরে কোনো কিছু জানলে সেটাকে গায়েব বলা হয় না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা শুরু করেছেন। কোরআনের মধ্যে অনেক নবীদের ঘটনা এসেছে। মূসা, ঈসা, ইব্রাহিম, লূত, হুদ, অনেক নবীদের ঘটনা এসেছে। কিন্তু ওই নবীদের ঘটনা এই সূরায় অল্প, ওই সূরায় আরেকটু, ওই সূরায় আরেকটু, এইভাবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা হচ্ছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের খণ্ড খণ্ডভাবে উল্লেখ করেন নাই, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা ঘটনা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। তো ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, স্মরণ করুন যখন ইউসুফ তার পিতাকে বলল। ইউসুফকে আপনারা চিনেন? ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি আপনারা জানেন? কে কে জানেন একটু হাত তোলেন তো। কি নাম? মাশাআল্লাহ। আজকে আমাদের সমাজের ছেলেপেলেরা, যুবক যুবতীরা খেলোয়াড়দের নাম জানে, শাকিব খানকে চেনে, নায়ক নায়িকাদেরকে চিনে, পৃথিবীর সব জানে, নবী রাসূলের ইতিহাস জানে না। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন ভালো করে শুনুন। তার পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনি ইসহাক ইবনি ইব্রাহিম। নবী বলতেছেন, ইউসুফ হচ্ছেন এমন ব্যক্তি যিনি নিজেও সম্মানিত, নিজেও নবী, তার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, 4 পুরুষ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী, তার পিতার নাম ইয়াকুব, তিনিও নবী। তার পিতার নাম ইসহাক, তিনিও নবী। তার পিতার নাম ইব্রাহিম, তিনিও নবী। বাপ দাদা পরদাদা সবাই নবী। এরকম একটা সোনালী সিলসিলায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। কিন্তু দেখুন, এত বরকতময় বংশে জন্মগ্রহণ করার পরেও হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতটা ধৈর্য, সহ্য এবং অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়েছে। এমনিতেই নবী হয়ে যান নাই।
তো আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো হে মুহাম্মদ, যখন ইউসুফ তার পিতাকে বললেন। মুফাসসিরগণ বলেছেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 16, 17 বা 18 বছর। কত বছর? মনে রাখতে হবে বয়স কত ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 17 অথবা 18 বছর বয়সে তিনি স্বপ্নে দেখলেন, আজীব এক স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন, তিনি তার পিতাকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা, একটা না, দুইটা না, তিনটা না, 11টা তারকা। শুধু তাই না, সাথে আবার সূর্য, এর সাথে আবার চন্দ্র আমাকে সেজদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যা আমি স্বপ্নে দেখলাম 11 তারকা, সূর্য, চন্দ্র আমাকে সেজদা করছে। 11 তারকা দ্বারা কি বোঝানো হয়েছে আপনারা বলুন তো? কি বোঝানো হয়েছে? একজনে বলেন দেখি, হাত তুলে, কে জানেন? কেউ জানে না। 11 তারকা দ্বারা বোঝানো হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিল 11 জন। কয়জন? ওনার 11 জন ভাই ছিল, উনি সহ ছিলেন 12 জন। 10 জনের মা ছিল ভিন্ন, তিনি এবং বিনিয়ামিন, তাদের 2 জনের মা ছিল আলাদা, যিনি মৃত্যুবরণ করেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন 11টা তারকা তাকে সিজদা করছে। এই 11 তারকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম একদিন এমন মর্যাদায় পৌঁছবেন যে তার ভাইয়েরা, তার 11 ভাই সম্মানে তার সামনে মাথা নত করবে। এরপরে সূর্য, সূর্য দ্বারা কে উদ্দেশ্য? সূর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওনার পিতা ইয়াকুব, যিনি নবী, তিনিও একদিন সম্মানে, শ্রদ্ধায় তাকে সম্মানের সেজদা দিবেন। এবং চন্দ্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওনার মা। কথা বুঝে আসছে? এখানে কয়েকটা বিষয় আমরা আলোচনা করতে পারি। এক হচ্ছে স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি কি না? স্বপ্নে দেখি অনেক টাকার মালিক হয়ে গেছি, যার যেটা দান্ধা সে ওইটাই স্বপ্নে দেখে, ঠিক না? যে পোলাপাইন সারাদিন মোবাইলে গেমস খেলে, স্বপ্নের ভিতরেও দেখে কি সে গেমস খেলতেছে। আবার হেফজখানার ছাত্ররা যারা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, স্বপ্নের ভিতরেও সে দেখে সে কোরআন তিলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ নাই, মানুষ আছে, নির্বাচন চলতেছে, অনেকে ব্যস্ত, লোক সংখ্যা কম, কিন্তু তারপরেও যারা আছেন একটু আওয়াজ দিলে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে আলোচনা করতে সুবিধা হয়। আলোচনাটা একজনে বকবক করতে পারে না, সবাই মিলে একসাথে যদি কথা বলা হয় তাহলে সেই কথা, সেই আলোচনা প্রাণবন্তর হয়, সৌন্দর্যমণ্ডিত হয়। তো যাই হোক, কি বলতেছিলাম? স্বপ্নের কথা। আমরা স্বপ্নে দেখি, স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর স্বপ্নে দেখে তারপরে হুজুরের পেছনে, ইমাম সাহেবের পেছনে, অমুকের পেছনে, কবিরাজের পেছনে দৌড়াদৌড়ি করি। হায় হায় সর্বনাশ, আমি দেখছি আমি মারা গেছি, আমি দেখলাম আমার ঘরের ভিতরে আগুন লাগছে, আমি দেখলাম আমার বাপ মারা গেছে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখি কিনা? স্বপ্ন আমরা দেখি কিনা? তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কি করণীয় এটা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম মা ইউহিব ফালইউহাদ্দিস বি। তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্নে দেখে যেটা তার কাছে ভালো লাগে, ভালো স্বপ্ন কেউ যদি দেখে, তাহলে সে এই স্বপ্নটা কোনো আলেমের কাছে, তার কোনো, যে তাকে ভালোবাসে, যে তার কল্যাণ চায়, এমন কারো কাছে সে বলতে পারে, শত্রুর কাছে না। কারণ শত্রুর কাছে যদি বলে, ভাই আমি স্বপ্নে দেখেছি যে আমি 10তলা বিল্ডিংয়ের মালিক হয়েছি, তো সে তো আপনার প্রতি আরও বেশি হিংসা করতে শুরু করবে। এজন্য স্বপ্নের কথা শত্রুকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া আদায় করবেন এবং যিনি আলেম,
যিনি স্বপ্নের তাবির জানেন, ব্যাখ্যা জানেন, তার কাছে বলবেন, নচেত বলবেন না, চুপ থাকবেন। এই হচ্ছে যদি স্বপ্নটা ভালো হয়। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, আপনার ঘরে আগুন লাগছে, আপনার মা মারা গেছে, আপনার ঘরে ভূমিকম্প হয়েছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইযা রাআ মা ইয়াকরাহ ফালইয়াতাহাওয়াল ইলা জামবিহিল আখার। আল্লাহর রাসূল বলেন, তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, তাহলে কয়েকটা আমল, তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না, পেরেশান হতে হবে না, তাবিজ টুকাইতে হবে না। তোমার জন্য আল্লাহর রাসূলই ওষুধ বলে দিয়ে গিয়েছেন হাদিসের ভিতরে। এক নম্বর কাজ হচ্ছে তুমি তোমার পার্শ্ব পরিবর্তন করে শও। যদি এই কাঁথে শুয়ে থাকো, এভাবে স্বপ্ন দেখো, তাহলে পার্শ্ব পরিবর্তন করে অপর পার্শ্বে তুমি শয়ন করো। 2 নাম্বার, ওয়ালিয়াতফুল ইলা ইয়াসারি। 2 নম্বর হচ্ছে বাম দিকে থুতু নিক্ষেপ করেন, বাম দিকে থুতু নিক্ষেপ করেন। ওয়ালিয়াস্তাইয বিল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, যে আল্লাহ, আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের খারাপি থেকে আপনি আমাকে হেফাজত করেন। হাদিসে দোয়া এসেছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এভাবে আল্লাহর কাছে বাংলাতেই আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহ, আমি যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের খারাপি থেকে, অনিষ্টতা থেকে আপনি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে আপনি হেফাজত করুন। এই কয়টা আমল গেল? কথা বলে না, কয়টা আমলের কথা বললাম? আপনারা তো আলোচনা মনে রাখছেন না। খারাপ স্বপ্ন দেখলে কয়টা আমল? 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার হচ্ছে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। 1 নাম্বার কি? কথা বলেন, 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। 2 নাম্বার বাম দিকে থুতু নিক্ষেপ করা। 3 নাম্বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। 4 নাম্বার কারো কাছে স্বপ্ন না বলা। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। কারো কাছে স্বপ্ন না বলা। আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, পেটের ভিতরে রেখে দেন, কারো কাছে বলার দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহা লান তাদুররাহু। তুমি যত খারাপ স্বপ্নই দেখো না কেন, স্বপ্ন দেখার কারণে ওই স্বপ্ন কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব স্বপ্ন বলার দরকার নাই। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বপ্ন এটা মুআল্লাক থাকে বিরিজিলি তাইরিন, পাখির পায়ের সাথে স্বপ্নটা আল্লাহ তাআলা ঝুলিয়ে দেন। যদি এই স্বপ্ন আপনি কারো কাছে ব্যক্ত করেন, প্রকাশ করেন, আর সে যদি এটার ব্যাখ্যা দেয় যে তুমি এই স্বপ্ন দেখছো মানে তোমার ঘরে আগুন লাগবে, আগুনেই লেগে যাবে। আপনি স্বপ্ন দেখেছেন, খারাপ স্বপ্ন, একজনে ব্যাখ্যা দিয়েছে এই স্বপ্ন দেখেছ মানে তোমার দাঁত সবগুলা পড়ে যাবে, দাঁতগুলো পড়েই যাবে। এজন্য স্বপ্ন বলবেন না। স্বপ্ন বলবেন, ব্যাখ্যা যেটা দিবে ব্যাখ্যাটা ফলে যাবে। এজন্য খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলতে নাই। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, খারাপ স্বপ্ন এটা তাড়াতাড়ি এটা ফলে, আর ভালো স্বপ্ন এটা দীর্ঘদিন লাগে এটা ফলতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখলেন, 11টা তারকা, সূর্য এবং চন্দ্র তাকে সিজদা করছে, এই স্বপ্নটা ফলতে প্রায় 40 বছর লেগেছে। 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন্ত্রী বানিয়েছেন। তার 11 ভাই, তার পিতা এবং তার মাতা সম্মানে তার সামনে সেজদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা সেজদা দিলেন, তাহলে মানুষ কি মানুষকে সেজদা দিতে পারে কি না? জোরে বলেন, পারে? মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর ভণ্ড পীর আছে যারা মুরিদদের থেকে সেজদা নেয়। এমন পীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু পীর আছে এরা মাজারে সেজদা নেয়, দলিল দেয় এই আয়াত দ্বারা। কোন আয়াত দ্বারা দলিল দেয়? এই যে কোরআনের এই আয়াত, যে পীরকে সেজদা দেওয়া যাবে, মানুষকে মানুষ সেজদা দিতে পারে। দলিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা এবং তার পিতা এবং মাতা সেজদা দিছেন, আমরা দিলে সমস্যা কি? আমরা তো ইবাদতের জন্য সেজদা দেই না, সেজদা দেই হচ্ছে পীরের সম্মানে। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা এবং পিতামাতা দিয়েছিল তার সম্মানে, কাজেই সম্মানের সেজদা দেওয়া যায়, কোরআন দ্বারা প্রমাণিত। এর জবাব হচ্ছে যে কোরআনুল কারীমে এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে মানুষকে সম্মান করে সেজদা দেওয়ার যে প্রথাটা ছিল, এটা কি আমাদের শরীয়ত না পূর্বকার শরীয়ত? জোরে বলেন, কাদের শরীয়ত? হ্যাঁ, পূর্বের শরীয়ত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, আগমন করার পরে পৃথিবীর বুকে এই কোরআন আসার পরে পূর্বের শরীয়তের কোনো আইন এখন বহাল আছে না বিলুপ্ত হয়ে গিয়েছে? জোরে বলতে হবে। পূর্বের শরীয়তের সমস্ত আইন, নিয়ম কানুন সমস্ত কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে, ওগুলো এখন আর চলবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এখন চলবে? আল্লাহর রাসূল বলেন, মূসা তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে মূসা নবী উনি নিজেও আমার ইত্তেবা করা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবী পেয়েছি। কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে পূর্বের শরীয়ত কোনো দলিল না। এখন কোরআনে বা হাদিসে পূর্বের শরীয়তের যদি কোনো বিধান আসে, ঘটনা আসে, যেমন এখানে আসলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সম্মানসূচক সেজদার প্রচলন ছিল, এমন পূর্ববর্তী শরীয়তের কোনো বিধান যদি আসে, তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় শারউ মান ক্বাবলানা, মানে আমাদের পূর্ববর্তী শরীয়ত। এর বিধান হচ্ছে, এই পূর্বের শরীয়তের বিধান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমোদন করেন তাহলেই সেটা অনুমোদিত হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ অথবা আল্লাহর কোরআনে পূর্বের শরীয়তের খিলাফ কিছু থাকে, বিপরীত কিছু থাকে, তাহলে ওই শরীয়ত অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। এবার দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা সম্পর্কে, মানুষকে সেজদা দেওয়ার ব্যাপারে কি বলেছেন। কাইস ইবনু সাদ একজন সাহাবী, তিনি গেলেন হিয়ারা নামক এক জায়গায়। সেখানে যেয়ে দেখলেন ওখানে যারা রাজা, বাদশাহ, নেতা, লিডার, এদেরকে মানুষ সেজদা দিয়ে সম্মান করছে। জোরে বলেন, কিভাবে সম্মান করছে? কথা বলে না। কিভাবে সম্মান করছে? সেজদা দিয়ে সম্মান করছে। তো এটা দেখে কাইস ইবনু সাদ তিনি মনে মনে বললেন যে হায়, এরা তাদের নেতাকে, তাদের মন্ত্রীদেরকে এভাবে সেজদা দিয়ে সম্মান করে, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ওই সমস্ত নেতা খেতার চেয়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে ওই নেতাদেরকে যদি সেজদা দেওয়া যায়, আমার নবীকে আমি কেন সেজদা দিব না? তিনি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিয়ারা নামক জায়গায় যে এমনটা দেখলাম, তো আমি চাই যে আপনাকেও আমি এইভাবে সেজদা দিয়ে সম্মান করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে সেজদা দিতে চাও, তো আমি যখন মরে যাব তখন তুমি কি করবে? তখন কি তুমি আমার কবরে দিয়ে সেজদা দিবে? তিনি বললেন যে না। বললেন তাহলে আর সেজদা দিও না। তিনি বুঝালেন সেজদা এমন সত্তাকেই দেওয়া যায়
যে সত্তা কোনোদিন মৃত্যুবরণ করেন না। সেজদা এমন সত্তাকেই দেওয়া যায় যে সত্তা কোনোদিন মৃত্যুবরণ করেন না। আমি নবী মুহাম্মদ, আজ তুমি আমাকে সেজদা দিবে, আমি যখন মারা যাব তখন তুমি কি করবে? তেমনিভাবে মুআয ইবনু জাবাল, একজন প্রখ্যাত সাহাবী, তিনি ইয়ামান থেকে আসলেন, এসে ডাইরেক্ট নবীকে সেজদা দিয়ে দিলেন। নবী বললেন, এ মুআয, এটা তুমি কি করতেছ? তিনি বললেন যে আমি তো ইয়ামানে দেখলাম তারা তাদের নেতাদেরকে, রাজা বাদশাদেরকে এই তরিকায় সম্মান করে, তো পৃথিবীতে আপনার চেয়ে সম্মানিত আর কে আছে যাকে সেজদা দেওয়া যাবে না? আমি সেজদার মাধ্যমে আপনাকে সম্মান করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার, এটা করা যাবে না। হে মুআয, শোনো, যদি পৃথিবীতে আমি কোনো মানুষের সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই সকল হাদিস থেকে কি বোঝা গেল? সম্মান দিয়ে, সেজদা দিয়ে কাউকে সম্মান করার কোনো সুযোগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে নাই। এরপরে এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় দেখুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে পিতা, আমি স্বপ্নে দেখেছি যে 11টি তারকা, সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা দিচ্ছে। সূর্য দ্বারা কাকে বোঝানো হয়েছিল? জোরে বলেন, কাকে বোঝানো হয়েছিল? পিতাকে। চন্দ্র দ্বারা কাকে বোঝানো হয়েছিল? মাকে। সূর্য স্বয়ং সম্পূর্ণ, পিতাকে, পুরুষকে বোঝানো হয়েছে সূর্যের মাধ্যমে। আর মহিলা, নারী জাতি, সে স্বয়ং সম্পূর্ণ না, তাকে বোঝানো হয়েছে চন্দ্রের মাধ্যমে। কারণ চন্দ্রের আলো, চাঁদের আলো, এটা স্বয়ং সম্পূর্ণ নয়। চাঁদের আলো হচ্ছে সূর্য থেকে ধার করা। সূর্যের আলোর বাহাদুরিতে চাঁদ আলোকিত হয়, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তেমনিভাবে পৃথিবীতে নারীও তার নিজস্ব কোনো শক্তি নেই, সে একজন পুরুষের তাবি। কথা ঠিক কিনা? আজকের সমাজে আমরা কি দেখি? এই যে গত কিছুদিন আগেও আমরা দেখলাম একটা রাজনৈতিক দলের একজন নেতা, তিনি বললেন, যারে নারী নেতৃত্ব নাই কে বলেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের ভেতরে নারী নেতৃত্ব আছে? জোরে বলেন আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, একজন নবী কি নারী পাঠিয়েছেন? জোরে বলেন না কেন? কোনো মহিলা নবী এসেছেন পৃথিবীতে? মহিলা মসজিদের নামাজের ইমামতি করতে পারে? তাহলে ইমামতি, নামাজের ইমামতি হচ্ছে ছোট ইমামতি, আর রাষ্ট্র পরিচালনা হচ্ছে বড় ইমামতি। ছোট ইমামতি যে করতে পারে না, সে বড় ইমামতি কিভাবে করবে? আমরা দেখলাম একটা দলের প্রধান, তিনি বললেন যে নারী নেতৃত্ব নাই। কে বলেছে? এরা নারী নেতৃত্ব দেখে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বদর যুদ্ধ কার নেতৃত্বে হয়েছিল? জোরে বলেন না, বদর যুদ্ধ কার নেতৃত্বে হয়েছিল? এই নেতা, ইনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দলের দাবিদার, ওই দলের তিনি প্রধান। কথা শুনে আমার শেখ হাসিনার একটা তাফসিরের কথা মনে পড়ল। শেখ হাসিনা এক সময় তাফসির করত যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? জোরে বলেন না, এটা কোন সূরার আয়াত? মক্তবের বাচ্চারাও জানে এটা কোরআনের আয়াত, সূরা আল কাফিরুনের আয়াত। কিন্তু তারা এত বুঝা বুঝছে, এত তাফসীর তারা বুঝছে, এত ধর্ম তারা বুঝছে, কোনটা বুখারী আর কোনটা কোরআন এই পার্থক্য করতে পারে না। কিন্তু ফতোয়া দেয় ধর্ম যার যার, উৎসব সবার। তেমনিভাবে এই নেতা বললেন যে হযরতে আয়েশার নেতৃত্বে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের সময় হযরতে আয়েশা
তার বয়স তখন 7 অথবা 8 বছর বয়স। 7-8 বছরের একজন কিশোরী, একজন বালিকা, তিনি নাকি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যে যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, নবী যেখানে উপস্থিত, নবী নেতৃত্ব দিয়েছেন বদর যুদ্ধে। ইনি বলতেছেন হযরত আয়েশার নেতৃত্বে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। এমনিভাবে আজকে আমরা দেখি শুধু একটা দল না, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, জাতিসংঘ এই নারী নেতৃত্বের ভূত আমাদের মাথায় এমনভাবে চাপিয়ে দিয়েছে, যা আজকে ইসলামী দল বলেন আর অনইসলামিক দল বলেন, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, নারী নেতৃত্বের কথা না বললে, নারীর অধিকারের কথা না বললে, নারীকে রাস্তায় নামানোর সুযোগ না দিলে বাংলাদেশে কোনো দলই রাজনীতি করতে পারবে না। কথা ঠিক কিনা? অথচ আপনি দেখুন, নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য কি বাইতুল মোকাররমের ইমাম সাহেব করছে? কথা বলেন না কেন? বাইতুল মোকাররমের ইমাম সাহেব করেছে, চরমনায়ের পীর সাহেব করেছেন, জামায়াতে ইসলামীর আমির সাহেব করেছেন। এই পার্থক্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই করেছেন। নারীর চেহারা একরকম, পুরুষের চেহারা আরেক রকম। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে পুরুষ ভাই তার পিতার সম্পত্তি থেকে সন্তান, ছেলে সন্তান তার পিতার সম্পত্তিতে দুই নারীর, দুই কন্যার সমান পাবে। এটা কি আমি বলেছি? হ্যাঁ, আল্লাহ বলেছে। তো বৈষম্য দূর করতে যদি চান তাহলে তো কোরআন পরিবর্তন করতে হবে। কোরআনের ভিতরে যদি কেউ হাত দেয় তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। জোরে বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। তেমনি ভাবে ইসলাম বলেছে, কোরআন সরাসরি বলেছে, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে তোমরা সাক্ষী আনবে দুইজন। যে কাজের সাক্ষীর প্রয়োজন, যেমন বিবাহ হচ্ছে, সেখানে সাক্ষী লাগবে দুইজন পুরুষ। কয়জন পুরুষ? দুইজন পুরুষ। আপনি বললেন যে আমি দেখেছি সে চুরি করেছে, সাক্ষী লাগবে কয়জন? দুইজন পুরুষ। সাক্ষী লাগে দুইজন পুরুষের। আর যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ মাস্ট বি লাগবেই, এবং তার সাথে আরো দুইজন নারী লাগবে। তাহলে সাক্ষীর ক্ষেত্রে এক পুরুষের সাক্ষী সমান সমান দুইজন মহিলার সাক্ষী। এই পার্থক্য কে করেছেন? পৃথিবীর কোনো ইমাম সাহেব করেছেন না স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরেই করে দিয়েছেন। তাহলে আজকে এই ইসলামী দলগুলোকে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় বলতে হবে, তোমরা যে বলো নারী পুরুষের সমান অধিকার, এই কথা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী। কোন মুসলমান যদি বিশ্বাস করে যে নারী পুরুষের সব ক্ষেত্রে সমান অধিকার, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম একটা ক্ষেত্র না, অসংখ্য জায়গায় নারী এবং পুরুষের পার্থক্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। নারী, সমস্ত উলামায়ে কেরাম একমত যে নারী তিনি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। এটা কে বলেছেন? এটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আল্লাহ বলে দিয়েছেন। আর বর্তমানে এই দেখেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছে? নাই। এরা নিজেরা নিজেদের দেশে নারীকে প্রেসিডেন্টও বানায় না, প্রধানমন্ত্রীও বানায় না। আপনি তাকিয়ে দেখেন ব্রিটেনের দিকে, সেখানেও আপনি নারী পাবেন না, প্রধানমন্ত্রীর পদেও না, প্রেসিডেন্টের পদেও না। এমনিভাবে পাশ্চাত্য ইউরোপ এদের দেশগুলোতে দেখেন, এরা নিজেদের বেলায় নারীদেরকে প্রধানমন্ত্রী বানায় না, প্রেসিডেন্ট বানায় না, কিন্তু মুসলমানদেরকে এসে পরামর্শ দেয়, নারীদেরকে বেশি বেশি ক্ষমতা দাও, নারীদেরকে বেশি বেশি ক্ষমতা দাও, তাহলে তোমরা তাড়াতাড়ি ধ্বংস হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গিয়েছেন, ওই সম্প্রদায়
কখনো সফল হতে পারে না যে সম্প্রদায়ের নেতৃত্ব নারীর হাতে ন্যস্ত করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে বাংলাদেশে এত মারামারি কাটাকাটি, আমাদের উন্নতি নাই, অধপতন আর অধপতন, তার কারণ হচ্ছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশের নারী নেতৃত্ব। তো আজকে কি করা হচ্ছে? আইন করে দেওয়া হচ্ছে। একদিকে বলে নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা, সমান কেমনে হয়? একদিকে বলতেছে সমান অধিকারের কথা, আরেক দিকে বলতেছে যে সংসদে 300 আসনে এমপি নির্বাচন হবে। বলে দিচ্ছে যে প্রত্যেকটা দলের এই কয়েকজন অবশ্যই নারী দিতেই হবে। 300 আসনে নারী এমপি বানাবে, 300 আসনে নারী পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হওয়ার সুযোগ পাবে। অপরদিকে আবার নারীদেরকে এমপি বানানোর জন্য বিশেষ সংরক্ষিত আসন বানিয়ে দেওয়া হয়েছে। একদিকে পুরুষের সাথে এসে সাধারণ নির্বাচনে তুমি এমপি হও, এই সুযোগও নারীর আছে। অপরদিকে কয়েকটা আসন আলাদা রেখে দিয়েছে, এখানে পুরুষরা বসতে পারবে না, এই এমপির পদে শুধু নারীরাই বসবে। তাহলে অধিকার কি সমান হয়েছে না বৈষম্য করা হয়েছে? কাজেই কোনো মানুষ যদি বলে, কোনো পুরুষ যদি বলে যে নারী পুরুষের সমান অধিকার, তাহলে তাকে বলবেন সর্বপ্রথম তুমি তোমার পেট থেকে একটা সন্তান প্রসব করে দেখাও, তাইলে আমরা বুঝবো নারী আর পুরুষ কাজে কর্মে সমান হতে পারে। কথা ঠিক কিনা? যাই হোক, আলোচনা আর দীর্ঘ করছি না, সংক্ষেপে পুরা ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো মনে আছে কতটুকু বলেছিলাম? ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুবকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমাকে 11টা তারকা, চন্দ্র, সূর্য আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করলেন। ক্বালা ইয়া বুনাই লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বললেন, হে বৎস শুনো, এই স্বপ্ন ভুলেও কশ্চিন কালেও তুমি তোমার ভাইদের নিকট বর্ণনা করবে না। যদি করো তাহলে তারা তোমার সাথে হিংসা করবে এবং তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করবে। পিতা চায় তার সন্তান তার থেকেও বড় হোক, কিন্তু ভাই চায় আমার ভাই যেন আমার চেয়ে বড় না হতে পারে। কথা ঠিক কিনা? তো ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানদের চরিত্র সম্পর্কে, মনোভাব সম্পর্কে তিনি জানতেন, বুঝতেন। ফলে প্রথমে ইউসুফকে বললেন যে ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের কথা ভুলেও তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। এরপরে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এমনিভাবে আল্লাহ তাআলা তোমাকে বিশেষভাবে নবুয়তের জন্য নির্বাচিত করবেন, তোমাকে তিনি নবী বানাবেন। وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিশেষ যোগ্যতা তিনি তোমাকে দান করবেন এবং তোমাকে আরো অসংখ্য নেয়ামত দান করবেন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা 10 ভাই, তারা পরস্পর পরামর্শ করল। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা পরস্পর পরামর্শ করলো যে দেখো, আমাদের বাবা আমাদের তুলনায় ইউসুফকে এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে, অথচ আমরা হচ্ছি 10 জন। আমরা এক মায়ের পেট থেকে 10 জন বের হয়েছি, আর তারা হচ্ছে 2 জন। আমরা সংখ্যায় বেশি, আমরা শক্তিশালী, অথচ পিতা
তিনি আমাদের তুলনায় ইউসুফ এবং তার ভাইকে বেশি ভালোবাসেন। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের পিতা তো বিভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, তিনি তো ভালো সিদ্ধান্ত নিচ্ছেন না, উচিত ছিল আমাদেরকে বেশি মহব্বত করার। মূলত এইখানে ভুল ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের না, বরং ভুল হচ্ছে তার সন্তানদেরই। কারণ ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ছেলেদের মধ্যে বৈষম্য করতেন না, সবাইকে সমান চোখেই দেখতেন। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে পৃথিবীর মানুষ, সন্তানদের মধ্যে ইনসাফ করো, এমন না একজনকে বেশি দিবা আরেকজনকে কম দিবা, এমনটা করবা না। অপর হাদিসে নবী বলেন, সন্তানদের প্রতি খেজুর গাছ বন্টন করে দিলেও সেক্ষেত্রেও ইনসাফ করো। কারণ যেমনিভাবে তুমি চাও তোমার সকল সন্তান সমানভাবে তোমাকে ভালোবাসুক, তোমাকে মহাব্বত করুক, তেমনিভাবে তারাও চায় যে আমাদের বাবা মা আমাদের সবাইকে সমান ভালোবাসুক, সমান প্রাধান্য দিক, কাউকে কারো ওপর বেশি প্রাধান্য না দিক। তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা ইয়াকুব, তিনি নবী ছিলেন, তিনিও সন্তানদের প্রতি বৈষম্য করেননি। কিন্তু যেহেতু ইউসুফ এবং তার ভাই তারা ছোট ছিলেন এবং তাদের মা ইন্তেকাল করেছিলেন, সেজন্য তিনি তাদেরকে মন থেকে মহাব্বত করতেন বেশি। আর মনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কিন্তু তার ভাইয়েরা এইভাবে তারা আলোচনা করলো, আলোচনা করে তারা পরামর্শ করলো যে কি করা যায়। সিদ্ধান্ত নিল, ও কতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, অথবা আবিতরাহুহু আরদান, ইউসুফকে গুম করে ফেলো, দূরের কোনো দেশে দেশান্তরিত করে দাও। ফলে বাবার চোখের সামনে যখন ইউসুফ থাকবে না, আস্তে আস্তে বাবা ইউসুফের কথা ভুলে যাবে আর ওই মহাব্বতটা তোমরাও পেয়ে যাবে। এভাবে যখন তাদের মধ্যে কথা হচ্ছিল, তখন তাদের যে বড় ভাই অথবা অন্য একজন বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের এক ভাই বলল যে, তাকে হত্যা করো না, তাকে হত্যা করে ফেলো না, বরং তোমরা যদি কিছু করতেই চাও, তাকে যদি ঘর থেকে বের করতেই চাও, তাহলে এক কাজ করো, একটা কুয়ার মধ্যে তাকে ফেলে দাও। কোথায় ফেলতে বলেছেন? একটা কূপের ভেতরে তাকে ফেলে দাও। হয়তোবা কোনো পথচারী পানি তুলতে এসে তাকে তুলে নিয়ে যাবে। এতে করে তোমরাও যে উদ্দেশ্যে তাকে হত্যা করতে চেয়েছ, পিতার দৃষ্টি থেকে আড়াল করা, সেই উদ্দেশ্যও হাসিল হয়ে যাবে, আর সেও বেঁচে যাবে, তার জীবনও বেঁচে যাবে। অতএব কূপের ভিতরে তাকে নিক্ষেপ করে দাও। তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স 17 বা 18 বছর। তো ভাইয়েরা এবার পরামর্শ করলো, তাহলে কি করা যায়, কিভাবে ইউসুফকে কূপে নিক্ষেপ করা যায়। সব ভাইয়েরা মিলে বাবার কাছে যেয়ে বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা একেবারে 10 জন মিলে কি সুফি সাজছে, যে বলতেছে, হে আমাদের পিতা, আপনার কি হলো, আমাদের অবাক লাগে, আমরা বুঝি না কি কারণ। লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আমাদেরকে আস্থায় নেন না, অথচ ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফকে খুব ভালোবাসি, তার প্রতি আমরা খুব সজাগ, তাকে খুব টেক কেয়ার করি, তো আপনি কেন আমাদেরকে তার ব্যাপারে বিশ্বাস করেন না? আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব
وإنا له لحافظون। এক কাজ করুন, আগামীকাল আমরা যখন খেলতে যাব, ঘুরতে যাব, খেতে যাব, আমোদ প্রমোদে যাব, তখন ইউসুফকেও আমাদের সাথে দিয়ে দিন। আপনারা কি কথা শুনতেছেন? কথা বলে না, কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? তখন ইউসুফকেও আমাদের সাথে দিয়ে দিন, আমরা তাকে সব দিক থেকে 10 ভাই মিলে আমরা তাকে হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী লায়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব বললেন, 2 কারণে ইউসুফকে আমি তোমাদের সাথে দিতে চাচ্ছি না। কয় কারণ? 2 কারণ। 1 নাম্বার কারণ, ইন্নী লায়াহজুনুনি আন তাযহাবু বিহি, যে ইউসুফকে তোমরা যে আমার কাছ থেকে নিয়ে যাবে কিছু সময়ের জন্য, তার এই সামান্য গ্যাপ, তার এই সামান্য অনুপস্থিতি আমাকে অনেক যন্ত্রণা দিবে। এবার বুঝুন ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মহব্বত করতেন, যে সামান্য সময়, অর্ধ দিন, অর্ধ বেলা, এতটুকু সময় তোমরা যে তাকে খেলতে নিয়ে যাবে, আর ওই সময়টা যে আমি তাকে দেখব না, আমার দৃষ্টির আড়ালে থাকবে, এতটুকু আমি মন থেকে মানতে পারি না, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইউসুফকে অর্ধ দিন না, 1 দিন না, 1 বছর না, বছরের পর বছর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির আড়ালে নিয়ে রাখলেন। কি কঠিন পরীক্ষা! পিতা এবং পুত্রের জন্য আল্লাহ তাআলা কি কঠিন পরীক্ষা নিলেন। তো তিনি বললেন যে প্রথম কারণ হচ্ছে, তাকে নিয়ে গেলে তো আমি তাকে খুব মিস করব। 2 নম্বর কারণ, ওয়াখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা হয়তো খেলাধুলায় মত্ত থাকবে, গাফেল থাকবে, একটু বছরে বাঘ এসে তাকে খেয়ে ফেলবে, এমনটা হতে পারে আমি আশঙ্কা করি, কাজেই আমি তাকে দিতে চাই না। দেখবেন পিতামাতা যে সন্তানকে ভালোবাসে, বেশি মহাব্বত করে, ঘর থেকে একটু গেলেই খালি পেরেশান থাকে, কই গেল, যাইতে দেয় না, বলে যে কক্সবাজার ঘুরতে যাব, পিতামাতা চিন্তা করে ঘুরতে যেয়ে নাকি আবার পানির ভিতরে পড়ে যায়, চিড়াখানায় যেতে যায় না, চিড়াখানায় গেলে নাকি আবার বাঘ খাঁচা থেকে বের হয়ে খেয়ে ফেলে, খালি বিভিন্ন পেরেশানি চিন্তা মাথার ভিতরে আসতে থাকে, আসে কি না? তো ইয়াকুব আলাইহিস সালামের মাথাতে ওইটা আসলো যে তোমরা যে তাকে নিয়ে যাবে বনের মধ্যে খেলার জন্য, যদি এমন হয় তোমরা খেলতেছো আর একটা বাঘ এসে খপ করে তাকে খেয়ে ফেললো, তখন কি হবে? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, তারা কি আসলে খেলতে নিয়ে যাবে, নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়েব করার জন্য নিয়ে যাবে? জোরে বলেন, কিসের জন্য? গায়েব। তো তারা বলল, বাহানা বানালো কি সুন্দর করে। যারা মিথ্যাবাদী তারা তাদের মিথ্যাকে, তাদের প্রতারণাকে, তাদের ধোঁকাবাজিকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে। এই যে নির্বাচন আসছে, যে এমপি, যে পদপ্রার্থী, যে যত বড় বাটপার, যে যত বড় খারাপ, মঞ্চে উঠে সে তত বেশি ভালো কথাটা বলবে। যে ক্ষমতায় যে যত বেশি টাকা মারবে, সে ক্ষমতায় যাওয়ার আগে আপনার সাথে তত বেশি ভালো ব্যবহার করবে। আপনি মনে করবেন যে নির্বাচিত হওয়ার পর এই মনে হয় সারাদিন আমার ঘরের ভিতরে এসেই বসে থাকবে, এমন কথাবার্তা বলবে। এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র। এদের অন্তরে হচ্ছে বিষ আর মুখে হচ্ছে মধু। তো তার ভাইয়েরা বললেন, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তারা বলল, হে পিতা, আপনি বলেন কি,
আমরা থাকতে যদি ইউসুফকে বাঘে খায় তা আমাদের বাচ্চা থেকে আর লাভ কি? এটা কি কথা আপনি বললেন? আমরা 10 জন ভাই থাকতে একটা ভাইকে যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে আমাদের আর জীবিত থেকে লাভ কি? আপনি এটা কেমন কথা বললেন? বাবারে কেমনভাবে ধোঁকা দিল। মূলত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা তারাও নবীর সন্তান ছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে ওই যে হিংসা মানুষকে হত্যা করতে বাধ্য করে, হিংসা মানুষকে আরেকটা মানুষের ক্ষতি করতে বাধ্য করে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা নবীর সন্তান হওয়া সত্ত্বেও নিজের পিতার সাথে এবং নিজের আপন ভাইয়ের সাথে কত বড় অন্যায় এবং জুলুম করলো। তবে তারা এই অন্যায়টা করার আগে মনে মনে সংকল্প করেছিল, وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ, যে ইউসুফকে আমরা হত্যা করে বা কূপে নিক্ষেপ করে যাই করি না কেন, এটা করার পরে একেবারে আল্লাহর কাছে তওবা করে খালেস দিলে আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা একেবারে ভালো হয়ে যাব। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যে চাকরিতে ঢুকছে, ঘুষ খাইতেছে আর মনে মনে নিয়ত হচ্ছে যে রিটায়ার্ড হয়ে যখন অবসরে যাব তখন একেবারে তওবা করে হয়তো সরমানে পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাব, অথবা তাবলিগ জামাতে ঢুকে যাব, যে খালি তসবি পড়তেই থাকবো, তওবা করে একেবারে ভালো হয়ে যাব। মানে গুনাহ করার আগেই তওবা করার নিয়ত কইরা গুনাহ করতেছে। এরকম গুনাহ করার সুযোগ কে আছে? আবার কত মানুষ আছে সুদ খাইতেছে আর নিয়ত করছে যে খাইতে থাকি, এরপরে টাকা পয়সা কইরা মানুষের টাকা, সুদের টাকা, চাঁদার টাকা, তারপরে মানুষের মাইরা খাওয়া টাকা, লুটপাট করা টাকা দিয়ে বাড়ি করব, ঘর করব, সন্তান আদিকে বিবাহ দিব, সব কিছু করার পরে আল্লাহর ঘর কাবায় যে কাবা শরীফের দরজাটা ধইরা আর গিলাফটা ধইরা এমন কান্দা কাটমু সব গুনাহ মাফ করায়া তারপরে দেশে আইসা একেবারে আব্দুল কাদের জিলানির মতো পীর হয়ে যাব। এমন ধোঁকা শয়তানকে মানুষ দেয় কিনা? জোরে বলেন, কথা বলে না, দেয় কিনা? তো ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরও শয়তানে এমন ধোঁকা দিছে। যাই হোক, فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ, এভাবে তারা ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুবকে, নিজের পিতাকে সুন্দর মতো বুঝায়া শোনায়া রাজি করায়া নিয়া গেল, তাকে নিয়া তারপরে একটা বনের মধ্যে নিয়ে গেল, নিয়া কতগুলা চর থাপ্পড় লাঠি তারপরে পিটাইল, এরপরে কাপড়টা খুলল গায়ের, এরপরে টুস করে এই কূপের ভেতরে ফেলে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এখানে কয়টা অন্যায় করলো? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, ছোটর প্রতি অবিচার করলো, বড়র প্রতি জুলুম করলো, পিতা এবং পুত্রের মধ্যে যে বন্ধন সেই বন্ধনকে তারা কেটে দিল, কূপের মধ্যে নিক্ষেপ করলো। কূপের ভেতরে বর্তমান যুগে তো আর কূপ নাই, নিচের দিকে একটা পাথর থাকে। যখন কূপে পানি কম থাকে তখন ওই পাথরে দাঁড়িয়ে উপর থেকে মানুষ বালতি দেয় আর ওই ব্যক্তি বালতি ভরে উপরে উঠিয়ে দেয়। এরকম একটা পাথর কূপের নিচে থাকে। তাকে যখন ইউসুফ আলাইহিসসালামকে যখন ভাইরা কূপে নিক্ষেপ করলো, তখন ইউসুফ আলাইহিসসালাম ওই পাথরের মধ্যে যে আশ্রয় গ্রহণ করলেন, আর আল্লাহ তাআলা তার কাছে ইলহাম পাঠালেন, وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ বললেন, ইউসুফ ভয় পেও না, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আমি তোমার ভাইদেরকে একদিন এই ঘটনাটা আমি তাদেরকে শোনাবো, তখন তারা তোমাকে চিনবেও না যে তুমি যে ইউসুফ। তোমাকে আমি এমন জায়গায় বসাবো,
এমন মর্যাদায় তোমাকে তোমার ভাইয়েরা ভাবতেও পারবে না যে তুমি ওই কুয়ায় পড়া ইউসুফ। ওই সময়ে এই সিনটা, তাদের এই কৃতকর্মের কথাটা আমি তাদেরকে তখন জানিয়ে দিব। যাই হোক, এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে ভাইয়েরা এখন চিন্তা করলো ঘরে ফেরত যেয়ে বাবাকে এখন কি বুঝ দেওয়া যায়। আকাম তো একটা করলাম, এখন বাসায় যেয়ে জবাব দিব কি। 10 জনে মিলে পরামর্শ করলো, এই বাবানে বলছিল ওয়াখাফু আইয়াকুলাহু যিব, আমার আশঙ্কা হচ্ছে যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। চলো পিতা যেটা আশঙ্কা করছিল ওটারই আমরা একটা অজুহাত বানায়া ফেলি। অনেক সময় দেখবেন যে একটা বাচ্চাকে 100 টাকা ও টাকা চাইছে, 20 টাকা তোরে দিছেন, 100 টাকা সে মনে মনে নিয়ত করছে 20 টাকা খরচ করে 80 টাকা ফেরত দিবে। এখন আপনি অগ্রিম অ্যাডভান্স তাকে বললেন যে এই তুই তো মনে হয় টাকা নিয়ে বাকি টাকা আর ফেরত দিবি না। হের মনের ভিতরে আগে শয়তানি ছিল না, যেই আপনি কইছেন তার মনের ভিতরে ঢুকছে, হ্যাঁ ভালো আইডিয়া তো, তাহলে তো বাকি 80 টাকাও গায়েব করা যায়। ফলে সে দোকানে যায় পুরো 100 টাকায় খায়া ফেলছে। এমন কিন্তু হয়। এজন্য সন্তানকে সে কি ভুল করতে পারে এই আইডিয়া তার সামনে না দেওয়া। হয়তো বা এই ভুলটা সে করতো না, কিন্তু আপনি তারে মনে করাইয়া দিলেন। এমনি নাসুন্না বড়ি আরও পাইছে ঢুলের বাড়ি। তো এই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। তারা চিন্তা করলো বাবা তো একটা কথা বলছিলেন যে বাঘে খায় ফেলতে পারে, এই তো একটা অজুহাত, একটা যুক্তি তো আছে। চলো তাহলে ইউসুফের যে গেঞ্জিটা এটার ভেতরে আমরা ছাগলের রক্ত মিশিয়ে তারপরে যাব। وجاءوا أباهم عشاء يبكون, তারা বের হয়েছিল সকালে, ফেরত আসলো রাত্রের বেলায় খাওয়ার সময়। আসছে একেবারে কাঁদতে 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 কাঁদতে। আসল কান্না না, মিকি কান্না, কান্নার ভান। আমাদের সমাজে অনেক নেতা নেত্রীরা দেখবেন বক্তৃতা দেওয়ার সময় নির্বাচনের আগে জনগণের সামনে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হয়। কিন্তু এগুলো আসলে আসল কান্না না। অনেক বক্তা আছে চোখের ভিতরে গ্লিসারিন মেখে তারপরে বক্তৃতা করতে আসে। আমরা শুনেছি বিভিন্ন বই পুস্তকেও লেখালেখি হতো আগে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোনো লাশ দেখতে যাইতেন তখন এই চোখের ভিতরে গ্লিসারিন মেখে তারপরে লাশের সামনে যায়া হাও মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকতেন, স্বজন হারানোর বেদনা। শুনছেন কিনা আপনারা? তো এরকম এটাই বোঝা গেল যে কাউকে কাঁদতে দেখলেই তার কথা বিশ্বাস করা যাবে না। শয়তান যদি কান্নাকাটি করে কোনো কথা বলে সেই কথা কিন্তু বিশ্বাস করা যাবে না মুসলমান। এজন্যই জ্ঞানীরা বলেছেন ওয়ালা ইয়াগুররান্নাকা বুকাউল মুতাযাল্লিম, যে নাকি মাজলুমের ভান করেছে, আসলে সে মজলুম না, ভান ধরছে মজলুমের, তার ক্রন্দন যেন তোমাকে ধোঁকা না দেয়। ফারুব্বা বাকিন যালিমুন, কেননা অনেক ক্রন্দনকারী আসলে সে জালেম, আসলে সে আরেক বেটার সম্পদ লুটে খাইছে, আরেকজনের অর্থ আত্মসাৎ করছে, এরপরে নিজে ওই বেটারে চুর বানায়া নিজে সাধু সেজে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সামনে সে সাধু সাজতেছে, আসলে সে হচ্ছে একটা বাটপার, প্রতারক, যালিম। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও কাঁদতে কাঁদতে আইসা বলল ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। গতকালকে কি বলছিল তারা? গতকালকে বলছিল যে আমরা থাকতে যদি ইউসুফকে বাঘে খায় তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি। আর আজকে এসে বলতেছে যে আমরা একটু খেলতে গেছিলাম, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা,
আর ইউসুফকে আমাদের আসবাবপত্র পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, এই মুহূর্তে একটা ভাগ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নিজেরাও জানে এই কথা বাবা বিশ্বাস করবেন না, তারপরও তো একটা বলতে হবে। অনেক মানুষ আছে, অনেক ছাত্র সন্তান আছে, মিথ্যা কথা বলতে 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 জানে যে এটা বাবাই বিশ্বাস করতো না, তারপরও বলতে তো একটা হবে, কাজেই সে বলবে, আছে না? তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা বলল, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যদি সত্য কথাও কই, হাসা কথা কইলেও তো আপনি আমাদেরকে বিশ্বাস করতেন না। মনে মনে কয়, আর হ্যাঁ তো মিথ্যা কথা কইছি, কেমনে বিশ্বাস করবেন? কথা বুঝতে পারছেন? যে আমরা যদি হাসা কথাও বলি, তাও তো ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাসই করেন না। আর মনে মনে তো তারা জানে যে আমরা যা কইছি পুরোটাই মিথ্যা কথা, এটা আপনি কেমনে বিশ্বাস করবেন? সত্য সত্য যদি বাঘে খাইতো তাও আপনি মানতেন না, আর এখন তো বাঘে খায় নাই, তা আমাদেরকে কি আপনি বিশ্বাস করবেন? তারপরেও বলতে হবে, এজন্য বলল। এবং ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, ওই মিশামিশি রক্ত মিশিয়ে ওই কাপড়টা তারা নিয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব বললেন, মাশাআল্লাহ, তোমরা কেমন ভাগ আমার ইউসুফকে খাইলো। ইউসুফকে খাইলো কিন্তু জামাটা ছিললো না, জামার ভেতরে একটা আঁচড়ও লাগলো না। এত ভদ্র ভাগ তোমরা কই খুঁজা পাইলা? অপরাধী যখন অপরাধ করে তখন কিন্তু অপরাধের একটা চিহ্ন রেখে যায়। জামার মধ্যে রক্ত মিশাইছে কিন্তু ভুলে গেছে জামাটা যে ছিঁড়তে হবে, ফাড়তে হবে। বাঘ যখন খায় থাবা দেওয়ার লগে লগেই প্রথমে জামা কাপড় ফেলে ফেলে, এই কথাটা তাদের মাথা থেকে ভুলিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে কে? তো ইয়াকুব আলাইহিস সালাম এখন বললেন, قال بل سولت لكم أنفسكم أمرا, তোমরা একটা বানায়া নিয়ে আসছো। فصبر جميل والله المستعان على ما تصفون, আমার আর কিছু করার নাই, ধৈর্য ধরা ছাড়া আমার আর কিছু করার নাই। আল্লাহ তাআলাই আমার সাহায্যকারী। তোমরা যা বলেছ, যা বর্ণনা করেছ, এই সব কিছু আমি আল্লাহর হাতে ন্যস্ত করে দিলাম। এই গেল ইউসুফ আলাইহিস সালামের বাসার কাহিনী। এদিকে ইউসুফ আলাইহিস সালাম কূপের ভেতরে, মুফাসসিরিনরা ঐতিহাসিকরা বলেছেন 3 দিন ছিলেন। এই সময়ে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই তিনি গোপনে গোপনে এসে তার কাছে খাবার পৌঁছে দিতেন। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه, এই সময়ে একটি কাফেলা যারা মাদিয়ান থেকে মিশর যাচ্ছিল, মাদিয়ান থেকে মিশর যাচ্ছিল, ওই বন দিয়ে যাচ্ছিল, পানির দরকার। তখন পানির দায়িত্বে যে ছিল তাকে বলল যে যাও কূপ থেকে পানি নিয়ে আসো। তো তিনি বালতি ছাড়লেন পানির জন্য, বালতি উঠালেন, বালতি তুলে দেখলেন যে পানির জায়গায় কি উঠে আসলো। চিৎকার করে তিনি বললেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। চিৎকার করে সে বলে ফেলল যে সুসংবাদ, সবার জন্য সুসংবাদ, দেখো দেখো, হাযা গুলাম, কত সুন্দর একটা বালক উঠে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ ফরমান, আমি যখন মেরাজে গিয়েছি তখন ইউসুফের সাথে আমার দেখা হয়েছে। আমি দেখেছি যে মানব জাতির আদম সন্তানের অর্ধেক সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছেন। এমনিই কি তাকে দেখে মানুষ আপেলের জায়গায় হাত কেটে ফেলেছিল? তো এরকম একটা যুবক
এরকম সুন্দর চেহারার একটা যুবক যখন বালতির মধ্যে উঠে আসলো, তখন খুশিতে সে আত্মহারা। পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওঁত পেতেছিল, তারা দৌড়ে আসলো যে এ আমাদের গোলাম, এ আমাদের এখানে কাজ করত, গোলাম ছিল, ভেগে এসেছে, তো এখন তোমরা তাকে কি করতেছ, কিনতে চাও, ঠিক আছে কিনে নাও। কত? বেশি দিতে হবে না, 20 দেরহাম দাও, এটাই আমাদের জন্য যথেষ্ট। এত সুন্দর একটা বালক বেচে দিল কততে? 20 দেরহাম। 10 জনে 2 দেরহাম করে ভাগ করে নিয়ে গেল। আল্লাহ তাআলা তাদের এই বেচা কেনার কথা বলেছেন এভাবে, অশরাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, যে খুবই কম দামে নির্দিষ্ট কিছু দেরহামের বিনিময়ে তারা বেচে দিল কাকে? আল্লাহর একটা নবীকে। বেচে দিল এমন ব্যক্তিকে যে ব্যক্তি একদিন মিশরের অর্থমন্ত্রী হবে। সেই খবর তো তার ভাইদের কাছে নাই। এরপরে এই কাফেলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর বাজারে তুলল। আজিজে মিশর, যিনি মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী ছিলেন, তিনি এরকম সুন্দর একটা বালককে দেখে চড়া দামে তাকে কিনে নিলেন, ঘরে নিলেন। নেওয়ার পরে তার স্ত্রী জুলাইখাকে বললেন, আকরিমি মাসওয়াহ। তারা ছিলেন বন্ধা। বন্ধা বুঝেন তো? সন্তান ছিল না। তো আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী, ঘরে নিয়ে স্ত্রী জুলাইখাকে বললেন, দেখো তাকে আমি কিনে এনেছি, আকরিমি মাসওয়াহ, তার জন্য উত্তম ব্যবস্থাপনা করো, সম্মানজনক ব্যবস্থাপনা করো। আসা আইয়ানফাআনা, হয়তো ভবিষ্যতে তার দ্বারা আমাদের কোনো ফায়দা হবে, কল্যাণ হবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নিব। মানুষ পালক পুত্র বানায় না? ইসলাম ধর্মে পালক পুত্র বানানোর বিধান নাই। এটা ভিন্ন প্রসঙ্গ, সেই আলোচনায় গেলাম না। তো এভাবেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মাটিতে কৃতদাস হিসাবে, বন্দী হিসাবে মিশরের মাটিতে পা রাখলেন। ওই কৃতদাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজে মিশরের ঘর থেকে, জেলখানা থেকে মিশরের রাষ্ট্রীয় মসনদে বসিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশরের ঘরে বড় হচ্ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রেমে পড়ে গেল। বর্তমান সমাজে আমাদের ছেলেপেলেরা কি বলে? ক্রাশ খাওয়া বলে না? তো জুলাইখা ইউসুফ নবীর ক্রাশ খাইল, তার প্রেমে পড়ে গেল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেহারা, যে সৌন্দর্য, একদিন ঘরের ভেতরে স্বামী নাই, মন্ত্রী নাই, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করল। وراودته التي هو في بيتها عن نفسه, চাপ দিল যে আমার সাথে, আমারটা খাও, আমার ঘরে থাকো, আমার কথা শুনতে হবে, আমি যা যা বলি তা তা করতে হবে। وغلقت الأبواب وقالت هيت لك, দরজা লাগাইয়া দিল। ঘরের যত দরজা ছিল সব অফ, মূল ফটক, বেডরুমের দরজা, সব দরজা অফ। অফ করে বলল, হাইতা লাক ইউসুফ, আসো আমার দিকে, আমি তোমার জন্য আজকে সেজে গুজে প্রস্তুত হয়ে রয়েছি। আমি যা যা বলবো সেইভাবে আমার চাহিদা তোমাকে পুরা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা শারীরিক পরীক্ষা নিয়েছেন, আর্থিক পরীক্ষা নিয়েছেন, এবার নিলেন চারিত্রিক পরীক্ষা। এটা আরো কঠিন পরীক্ষা। অনেক মানুষ আছে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে,
কিন্তু চরিত্রকে সংশোধন করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আপনার এই প্রস্তাবের মোকাবেলায় আল্লাহর আশ্রয় চাচ্ছি, আল্লাহর সাহায্য কামনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন আর জুলাইখাকে বুঝালেন। জুলাইখা সে তো আল্লাহ মানে না, সে তো কাফের, কাজেই তাকে বুঝাতে হবে সে যেটা মানে সেটা দিয়ে। তাকে এভাবে বুঝালেন, ইন্নাহু রব্বি, তিনি মানে আপনার স্বামী, আমার রব। এখানে রব অর্থ হচ্ছে যিনি আমাকে এত সুন্দর থাকার ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন। আমি ছিলাম কৃতদাস, আমাকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি তুলে এনে আমার জন্য এই রাজকীয় ব্যবস্থাপনা করেছেন। আজকে আমি তার সাথে বেঈমানি করে তার স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে তার সাথে আমি এত বড় খেয়ানত করতে পারবো না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তাহলে আমি জালেম হয়ে যাব, আর জালেম কখনো সফল কাম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন খেয়াল করে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, আজিজ মিশরের স্ত্রী জুলাইখা সে মনে মনে ইচ্ছা পোষণ করে ফেলল ইউসুফের সাথে অপকর্ম করার। ওয়াহাম্মা বিহা, আর ইউসুফও ইচ্ছা পোষণ করত, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি ইউসুফ আল্লাহর দলিল না অবলোকন করত, না দেখত। এখানে এসে মুফাসসিররা এক একজন এক এক তাফসির করেছেন। কেউ কেউ এভাবে বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, ইউসুফ ইচ্ছা করেছিল, জুলাইখা ইচ্ছা করেছিল, ওয়াহাম্মা বিহা, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও যেহেতু মানুষ, মনের মধ্যে হালকা ইচ্ছা হয়েছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহাম্মা বিহা, ইউসুফ ইচ্ছা করে ফেলতো, লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি ইউসুফ তার রবের বুরহান দলিল না দেখতো। তার মানে কি তিনি ইচ্ছা করছেন? কথা বলেন। আমি যদি বলি যদি জায়েদ আসতো তাইলে আমি আসতাম, তার মানে কি আমি আসছি? কথা বলে না, আসছি আমি? জায়েদ যদি আমি বলি যদি জায়েদ আসতো আমি আসতাম, জায়েদ আসছে? জায়েদ আসে নাই, এজন্য আমিও আসি নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফও ইচ্ছা করে ফেলতো যদি সে আল্লাহর দলিল না দেখত। তো আল্লাহর দলিল সে দেখছে, এজন্য ইউসুফ আলাইহিস সালাম এই ধরনের ইচ্ছাও করেন নাই। জুলাইখার সাথে অপকর্ম করবেন দূরের কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভেতরে এই ইচ্ছাও আসে নাই, যেহেতু তিনি আল্লাহর দলিল অবলোকন করেছেন। সেই দলিলটা কি? এই ক্ষেত্রে মুফাসসিরিনরা এক এক কথা এক এক তাফসির বলেছেন, যেহেতু এই দলিলটা কোথাও উল্লেখ নাই কোরআনে অথবা হাদিসে। একটা তাফসির হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে অপকর্মের দিকে আকৃষ্ট করছিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্র ভেসে উঠল। শুধু চিত্র না, হযরত ইয়াকুব আঙ্গুল কামড় দিয়ে এভাবে বসে আছেন, আঙ্গুল কামড় দিয়ে বসে আছেন। এই দৃশ্য যখন দেখেছেন, বাবার চেহারা যখন দেখেছেন, তখন জুলাইখার কথার দিকে কোনো কান দেওয়ারও তিনি সুযোগ পান নাই। কেউ কেউ বলেছেন তিনি মাথা উপরে উঠে দেখলেন ঘরের ছাদের ভিতরে লেখা রয়েছে, লা তাকরাবুজ জিনা,
ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জিনা করবে না, ব্যভিচার করবে না, এটা অশ্লীল কাজ। কেউ কেউ বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা জিনা হারাম হওয়ার, ব্যভিচার হারাম হওয়ার আল্লাহর যে বিধান, আল্লাহর যে নিষেধাজ্ঞা, সেটাকে তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বুরহান বা দলিল। এই সকল দলিলের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সাথে অপকর্ম করবেন দূরের কথা, তার মনের ভিতরে অপকর্মের ইচ্ছাও জাগ্রত হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এভাবে আমি কুদরতিভাবে, অলৌকিকভাবে ইউসুফকে অশ্লীলতা থেকে হেফাজত করেছি, মন্দ কর্ম থেকে হেফাজত করেছি এবং আমার খালেজ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। যাই হোক, দরজা সব বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম এখন কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বান্দা হিসাবে আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, আমি চেষ্টা করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, পেছনে পেছনে জুলাইখাও দৌড় দিল। দুইজনেই দৌড়াইতেছে। ইউসুফ কেন দৌড়ায় বলেন তো? ইউসুফ দৌড়াইতেছেন অশ্লীলতা থেকে, বেবিচার থেকে, অপকর্ম থেকে বাঁচার জন্য। আর জুলাইখা দৌড়াইতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অপকর্মে লিপ্ত করার জন্য। দুইজনেই দৌড়াইতেছে, দুইজনের উদ্দেশ্য কি? ভিন্ন ভিন্ন। আজকে নির্বাচনের জন্য সবাই দৌড়াইতেছে কি না? সবার উদ্দেশ্য এক। কারো উদ্দেশ্য হচ্ছে এমপি হয়ে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা, কারো উদ্দেশ্য হচ্ছে এমপি হয়ে জনগণের অর্থ, সম্পদ, সম্পত্তি দখল করা, আর কারো উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যে জনগণের কল্যাণ করা, ইসলাম প্রতিষ্ঠা করা, কোরআনের বিধান চালু করা, আল্লাহর আইন চালু করা। সবাই দৌড়াইতেছে, এক একজনের উদ্দেশ্য হচ্ছে এক একটা। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড় দিছেন, দরজা পর্যন্ত গেছেন। ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যাই দরজার পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলেন আজিজে মিসর, তার মনিব জুলাইখার স্বামী দরজায় উপস্থিত। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। জুলাইখা দরজা জানালা আটকায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেবিচারে লিপ্ত করতে চাইল, কিন্তু ওই মুহূর্তে স্বামী এসে হাজির। এবার দেখুন জুলাইখা, ওই যে একটু আগে বলেছিলাম চোখের পানি দেখলেই কাউকে বিশ্বাস করতে নাই। যেই নিজের স্বামীকে জুলাইখা দেখলো, সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে গেল। সঙ্গে সঙ্গে সমস্ত দোষ ইউসুফ আলাইহিস সালামের কাঁধে ঢেলে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে করে বিচার চাইতে লাগলো। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। শুধু বিচারেই দেয় নাই, দেখেন জুলাইখার কথার ভাব ভঙ্গি দেখেন। আমাদের সমাজেও এমন মুনাফিক আপনারা পাবেন, কিভাবে বলতেছে শুধু বিচার দেয় নাই, বিচারের ফায়সালাও দিয়া দিছে। বলতেছে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, হে আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে যে তোমার স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করে। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, জেল ছাড়া অথবা কঠিন শাস্তি ছাড়া এর বিচার আর কি হতে পারে তুমি নিজেই বলে দাও। মানে বলতেছে
ইউসুফ যা করছে এর শাস্তি জেল অথবা কঠিন যন্ত্রণাদায়ক কোনো আযাব ছাড়া আর কোনো কিছু হইলে কিন্তু আমি মানব না। দেখতে পারছেন, দোষীকে দোষ কারো উপরে চাপাইয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম নিরীহ। এই অবস্থায় ইউসুফ মুখ খুলতে বাধ্য হলেন। তিনি চান নাই জুলাইখার দোষ তার স্বামীর কাছে বর্ণনা করতে, কিন্তু যখন মানুষ বাধ্য হয় তখন দোষ বলা যায়। তিনি বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে নিজেই আমাকে তার প্রতি আহ্বান জানিয়েছে, আহ্বান করেছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আর ঘরের মধ্যে একজন সাক্ষীও আছে। কি সাক্ষী? মুফাসসিরিনরা বলেন ঘরের মধ্যে ছোট বাচ্চা ছিল, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার জবান খুলে দিলেন, সে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওই সাক্ষী বলল, অথবা জুলাইখার স্বামী আজিজে মিসর বললেন যে আচ্ছা তুমি বলতেছো ইউসুফ দোষী, ইউসুফ বলতেছে তুমি দোষী, আসলে দোষী কে এটা বের করার একটা পদ্ধতি আছে। যদি ইউসুফের কাপড় পিছন দিক থেকে ছেঁড়া থাকে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, ইউসুফের কাপড় যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। তার মানে হচ্ছে ইউসুফ জুলাইখার দিকে আসতে চাচ্ছিল আর জুলাইখা তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, এতে করে সামনের দিকে কাপড় ছিঁড়ে গিয়েছে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি কাপড় পেছনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি কাপড় পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। কারণ জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম অশ্লীলতা থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন আর জুলাইখা পেছন থেকে তাকে টানতেছিলেন। এইভাবে যখন কাপড় চেক করা হলো, দেখা গেল যে কাপড় পেছন থেকে ছেঁড়া ফাড়া। বুঝতে আর বাকি রইল না আজিজে মিসরের যে এখানে সম্পূর্ণ দোষ জুলাইখার, ইউসুফ নির্দোষ। তখন তিনি ইউসুফকে বললেন, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ যা হওয়ার হইছে, কারো কাছে এগুলো বইল না, মানিজ্জত যাবে। ওয়াস্তাগফিরি লিযামবিক, আর জুলাইখাকে বললেন তোমার পাপের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি ভুল করছো, ইউসুফ এখানে কোনো ভুল করে নাই। যাই হোক, সূরাত ইউসুফের আংশিক তাফসীর আমরা আলোচনা করলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছুই শিক্ষণীয় পেয়েছি। বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, বালা মুসিবতে কিভাবে নিজেকে অটল অবিচল রাখতে হয়, এবং গুনাহের সামনে, গুনাহের আহ্বানের সামনে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে সেটাকে কিভাবে প্রত্যাখ্যান করতে হয়। আর বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহ তাকে কুদরতিভাবে গুনাহ থেকে বাঁচার সমস্ত ব্যবস্থাপনা করে দেন। এই সকল শিক্ষার উপকরণ আমরা সূরাত ইউসুফের মধ্যে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।